আজকের ভাবনা, এই তালটা ছেড়ে দিয়া খেমটা তালে যান বাজাইয়া। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। আজকের আলোচনা একদম মজার অথচ গভীর হতে চলেছে, তাই আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। এই তালটা ছেড়ে দিয়া খেমটা তালে যান বাজাইয়া, এই কথার মধ্যে আছে এক দারুণ শিক্ষা। এটা শুধু কোনো লোকগানের কথা নয়, এর মধ্যে আছে ভগবানের তালে জীবনকে সুরে বাঁধার ইঙ্গিত। আমরা সবাই জীবনে কোনো না কোনো তালে বাঁধা। কে কার প্রশংসা পেতে চায়, কে অর্থে মগ্ন, কে আবার সংসারের ব্যস্ততায় এমন ডুবে যায় যে নিজের অন্তরের কৃষ্ণসুরটাই ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মায়ামেতাং তারন্তিতে, অর্থাৎ যারা আমার আশ্রয় গ্রহণ করে তারা এই মায়ার তীর পার হয়ে যায়। এই যে তালটা ছেড়ে দেওয়া মানে মায়ার তালে না নাচা। যখন আমরা নিজের মনগড়া ইচ্ছা, অহংকার আর মোহ ছেড়ে দিই, তখনই হৃদয়ে শোনা যায় সেই খেমটা তালের নতুন ডাকে, যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের ডাকে সাড়া দেওয়া। জীবনের প্রতিটি অধ্যায়ই ভগবান আমাদের শিক্ষা দেন। তুমি যদি নিজের ঢং, নিজের নিয়ন্ত্রণে জীবন চালাও, তবে সুরটা কখনো মেলে না। কিন্তু যখন বলো, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমার ইচ্ছার তালে চলতে চাই, তখন সেই মায়াবী সুরটা বদলে যায় ভক্তির তালে। এ যেন মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বলা, এই তালটা ছেড়ে দিয়া এখন আমি কৃষ্ণের তালে যান বাজাবো। তুমি জানো, ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে নিজের অহংকারকে সুরের বাইরে রেখে ভগবানের তালে তালে আত্মাকে নাচানো। একজন গায়ক যেমন সঠিক সুরে না ধরলে গান বেসুরো হয়ে যায়, তেমনি একজন মানুষ যদি ভগবানের ইচ্ছা থেকে দূরে সরে যায়, তবে তার জীবনও এক বেসুরো সঙ্গীত হয়ে দাঁড়ায়। এই প্রবাদটি আধুনিক জীবনের এক চরম বাস্তবতাকে তুলে ধরে। এখানে তাল হলো জীবনের আসল লক্ষ্য, আধ্যাত্মিক সাধনা এবং কর্তব্য, আর খেমটা তালে যান বাজাইয়া মানে হলো আমরা ক্ষণস্থায়ী, জাগতিক ও চটকদার আনন্দের পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল উদ্দেশ্য বা লক্ষ্যকে পুরোপুরি ভুলে যাই এবং নিজেদের জীবন বা যান উৎসর্গ করে দিই সেই বৃথা ভোগবিলাসে। আমরা কঠিন সত্যকে পাশ কাটিয়ে আনন্দের ছলনায় মেতে উঠি। এই প্রসঙ্গে ভগবদ্গীতার জ্ঞান। আমরা যদি শ্রীমদ্ভগবদ্গীতার 15 অধ্যায়ের 7ম শ্লোকটি স্মরণ করি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনস্ষ্ঠানীন্দ্রিয়ানি প্রকৃতিস্থানী কর্ষতি। শ্রীমদ্ভগবদ্গীতার 15তম অধ্যায়ের 7 নং শ্লোক। এর সরলার্থ হল, এই বদ্ধ জগতে সমস্ত জীবই আমার শাশ্বত অংশ। বন্ধনযুক্ত হওয়ায় তারা মন সহ 6টি ইন্দ্রিয়কে নিয়ে প্রকৃতির মধ্যে কঠোর সংগ্রাম করছে। এই শ্লোকটি জীবনের তাল ও খেমটা পার্থক্য বোঝায়। আমরা সনাতনভাবে ভগবানের অংশ, এটাই আমাদের জীবনের আসল তাল বা স্বরূপ। কিন্তু যখন আমরা মন সহ ইন্দ্রিয়গুলিকে প্রকৃতির ভোগে বা খেমটা তালে লাগিয়ে যান জীবন বাজাই, তখন আমরা কষ্ট পেতে থাকি এবং সংগ্রাম করতে থাকি। আসল শান্তি পেতে হলে এই ভোগ বিলাস ছেড়ে দিয়ে স্বস্বরূপের পথে ফিরতে হবে। মহাভারতের শিক্ষা। মহাভারতের বন পর্বে যক্ষ যুধিষ্ঠির সংলাপে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হয়েছিল, কোষ ধর্ম অর্থাৎ ধর্ম কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, ধৃতি ক্ষমা দমস্তেয়ং শৌচমিন্দ্রিয় নিগ্রহ হ্রীর বিদ্যা সত্যমক্রোধ দশকম ধর্মলক্ষণম। ভাবার্থ, ধৈর্য, ক্ষমা, সংযম, চুরি না করা, পবিত্রতা, ইন্দ্রিয় সংযম, লজ্জা, জ্ঞান, সত্য এবং ক্রোধহীনতা, এই 10টি হল ধর্মের লক্ষণ। এখানেই জীবনের আসল তাল নিহিত। যখন আমরা এই 10টি ধর্মকে জীবনে প্রতিষ্ঠা করি, তখন আমরা স্থিতিশীল হই। কিন্তু যখন আমরা এই নীতিগুলি ভুলে গিয়ে ক্ষণস্থায়ী ভোগের পেছনে যান বাজাই, তখন আমরা ধর্মচ্যুত হই এবং জীবনের আসল লক্ষ্য থেকে সরে যাই। ধর্মই হলো সেই পথ যা আমাদেরকে অমরত্বের দিকে নিয়ে যায়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ। সব ধর্ম, সব বাহ্যিকতা ছেড়ে ভগবানের আশ্রয়ে যাও। এটাই আসলে সেই তালটা ছেড়ে দেওয়া, যেখানে জীবনের বাদ্যযন্ত্র বাজে একটাই সুরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন কেউ এই নামের তালে নিজেকে সঁপে দেয়, তখন তার জীবনের নৃত্য থেমে যায় না, বরং প্রতিটি পদক্ষেপ হয়ে যায় আনন্দময় সেবা। তাই বন্ধুরা, জীবনের এই সুরে যদি সত্যিকারের আনন্দ পেতে চাও, তবে নিজের মায়ামো তালের বাঁধন ছেড়ে দাও।
ভগবান শ্রীকৃষ্ণের প্রেমতালে নিজেকে সমর্পণ করো। তখনই বুঝবে জীবনের প্রতিটি ধ্বনি, প্রতিটি শ্বাস এক অমর কীর্তনের অংশ হয়ে গেছে। কিন্তু যখন আমরা এই নীতিগুলি ভুলে গিয়ে ক্ষণস্থায়ী ভোগের পেছনে যান বাজাই, তখন আমরা ধর্মচ্যুত হই এবং জীবনের আসল লক্ষ্য থেকে সরে যাই। শেষ কথা ও সারসংক্ষেপ, আসুন আমরা জীবনের খেমটা তালে যান না বাজিয়ে গীতা ও মহাভারতের শিক্ষার মাধ্যমে আমাদের জীবনের প্রকৃত আধ্যাত্মিক তালকে ধরবার চেষ্টা করি। সেই তাল হলো ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক স্থাপন করা, কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়া এবং এই ক্ষণভঙ্গুর জগতের মায়া ও আসক্তি থেকে নিজেকে মুক্ত করা। জীবনের অস্থিরতা থেকে মুক্তি পেতে এবং অমরত্বের পথে যাত্রা শুরু করতে আত্মজ্ঞান, সংযম এবং ধর্মাচরণই একমাত্র পথ। প্রতিদিন রাত 8টার দিকে আমরা কোন না কোন আধ্যাত্মিক বর্ণনার ভিডিও দিতে চেষ্টা করি, আশা করি শুনতে ভুলবেন না। এই আলোচনাটি ভালো লাগলে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের কোনো আধ্যাত্মিক আলোচনা আপনার মিস না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকুন। হরে কৃষ্ণ।